সে হিংসার বশে আমার ফোনটি ভেঙেছে। তারা হিংসার বশে এসব করছে। হিংসার বশে কারোর কিছু করা উচিত নয়। তো এই রকম কথা আমরা প্রায়শই শুনে থাকি বা বলে থাকি। তো এই কথাগুলিকেই কিভাবে আমরা ইংরেজিতে বলবো, আজকের এই ক্লাসে তোমাদের সেটাই শেখাবো। তো একটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এই সেন্টেন্সগুলো দেখাবো। এরপর আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচার্স রয়েছে। তো প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচার্স দিয়ে তোমরা প্রচুর সেন্টেন্স নিজেরা তৈরি করতে পারবে। তো খুবই মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর আমার এই ক্লাসে আজকে নতুন যদি কেউ থেকে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে এরকম অনেক ক্লাস আমি তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি। তো শুরুতে যেই সেন্টেন্সটির কথা বললাম, যে সে হিংসার বশে আমার ফোনটি ভেঙেছে, মানে যে ফোনটি ভেঙেছে এমনটা নয় যে ভুল করে ভেঙে ফেলেছে, হিংসার বশে মানে আমার প্রতি তার একটা বিদ্বেষ রয়েছে, একটা ডিসলাইকিং রয়েছে। তো এইরকম সেন্সে যখন আমরা কোনো কথা বলবো, তো সেই সেন্টেন্সটাকে ইংরেজিতে কিভাবে বলবো? তো সে হিংসার বশে আমার ফোনটি ভেঙেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো হি অর she has broken my phone out of spite. She has broken my phone out of spite. সে হিংসার বশে আমার ফোনটি ভেঙেছে। তো এখানে এই যে ফ্রেজটি ব্যবহার করেছি আউট অফ স্পাইট, এর অর্থই হচ্ছে হিংসার বশে। তো এই ফ্রেজটিকে ব্যবহার করে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা তৈরি করবে। তো এরপরে দুটি সেন্টেন্স রয়েছে যে তারা হিংসার বশে এসব করছে। তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো সাবজেক্ট তারা, দে আর ডুইং this, they are doing this out of spite. তারা হিংসার বশে সব করছে। পরের সেন্টেন্স, হিংসার বশে কিছু করা ঠিক নয়। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? যে one should not do anything, one should not do anything out of spite. হিংসার বশে কোনো কিছু করা উচিত নয়। তো এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে, সে হিংসার বশে সবকিছুই করতে পারে, মানে এরকম একজন লোক হিংসার বশে সবকিছুই করতে পারে, সবকিছুই সম্ভব। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হি can do everything, he can do everything out of spite, he can do everything out of spite. সে হিংসার বশে সবকিছুই করতে পারে। তো চারটি সেন্টেন্স এখানে দেখালাম, তোমরা চেষ্টা করবে এই জাতীয় আরো অনেক সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সগুলো তৈরি করার। তো এরপর কিছু সেন্টেন্স রয়েছে, আমি বিষয়টি তলিয়ে দেখব, মানে এর অ্যাকচুয়াল বিষয়টা কি আছে বা খতিয়ে দেখব, যেই অর্থে আমরা বলে থাকি যে তারা বিষয়টি তলিয়ে দেখছে, মানে একদম মানে গোড়ায় গিয়ে, মানে মূল বিষয়টা কি। তো এই রকম সেন্সে যখন আমরা কোনো কথা বলবো, সেটাকে ইংরেজিতে কিভাবে বলবো? যে আমি বিষয়টি তলিয়ে দেখবো, খতিয়ে দেখবো, মানে শেষ, মানে শুরুটা কোথায় সেটা দেখব। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? I will go to the bottom of this. I will go to the bottom of this. আমি বিষয়টি তলিয়ে দেখবো বা খতিয়ে দেখবো। তো এখানে আমরা একটি ফ্রেজের ব্যবহার করব, go to the bottom of। তো পরের সেন্টেন্স, তারা বিষয়টি তলিয়ে দেখছে, মানে শুরুটা কোথায়, মানে মূল বিষয়টা কি সেটা তারা তলিয়ে দেখছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটি, দে আর
going to the bottom, they are going to the bottom of the matter, they are going to the bottom of the matter, তারা এই বিষয়টা তলিয়ে দেখছে, মানে বিষয়টা কি আছে। তো আমাদের সবকিছু তলিয়ে দেখা উচিত, মানে কোনো কিছু মানে দেখেই মানে আন্দাজ করে নেওয়া বা একটা কিছু করা ঠিক হবে না, বিষয়টা তলিয়ে দেখা উচিত, খতিয়ে দেখা উচিত। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? উই শুড go to the bottom, we should go to the bottom of everything, আমাদের সবকিছু তলিয়ে দেখা উচিত। তো এখানে তিনটি সেন্টেন্স দেখালাম। তো এরকম সিমিলার সেন্টেন্স তৈরি করবে তোমরা এই ফ্রেজটিকে ব্যবহার করে, গো টু দা বটম অফ, অর্থাৎ তলিয়ে দেখে। তো এরপর আরো তিনটি সেন্টেন্স রয়েছে এখানে। মন্দিরের ভিতরে জুতো পরা পাপ, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো পাপ বলে একটা অনুভূতি আমাদের মধ্যে রয়েছে, তো বিভিন্ন সময় আমরা বিভিন্ন সেন্টেন্সের মধ্যে এই শব্দটাকে ব্যবহার করি, যে পশু হত্যা করা পাপ, মিথ্যা বলা পাপ। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? যে মন্দিরের ভিতরে জুতো পরা পাপ, তো ইট ইজ সিন টু ওয়্যার shoes inside a temple. It is seen to wear shoes inside a temple. অর্থাৎ মন্দিরের ভিতরে জুতো পরা বা জুতো পরে প্রবেশ করাটা পাপ। পরের সেন্টেন্স, প্রাণী হত্যা করা মহাপাপ। তো এই সেন্টেন্সটিও খুবই কমন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? কিলিং অ্যানিমালস ইজ, এখানে প্রাণী হত্যা করা মহাপাপ। তো এখানে আমাদের বলতে হবে এ গ্রেট সিন, কিলিং অ্যানিমালস ইজ আ গ্রেট সিন। তো এখানে বিভার্ব আমি ইজ ব্যবহার করেছি, তো এখানে নাউনটি প্লুরাল রয়েছে। মনে হতে পারে যে এখানে বিভার্বটি ভুল, বাট সেটা নয়, কারণ এখানে বিষয় একটি, যে কিলিং অ্যানিমালস অর্থাৎ প্রাণী হত্যা, বিষয়টা হচ্ছে এখানে প্রাণী হত্যা একটি বিষয়। তো সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য ইজ এখানে ব্যবহার করতে হবে, নট আর। তো কিলিং অ্যানিমালস ইজ এ গ্রেট সিন, পশু হত্যা করা মহাপাপ। পরের সেন্টেন্স, মিথ্যা বলা পাপ। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? স্পিকিং lies is a sin. Speaking lies is a sin. অর্থাৎ মিথ্যা বলা পাপ। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম, এই সেন্টেন্সগুলো বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব।